আপনি যদি ফুলবাড়িয়া থেকে একটা 4 চাকা নিয়ে বেরিয়ে যান, এলেঙ্গা যাব, রাত 12টায় পারবেন? 4টা জায়গা আছে খুব কঠিন, যে জায়গাটা মানুষ ভয় খায়, আছে না নেই? আমি ভুল বলছি আপনাদেরকে? কারণ এই রাস্তাটাও আমার জানা আছে। আমি শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত বলে দেব কোন কোন জায়গাটা ভয়ানক। এখন মার্শাল্লাহ আমাদের ইন্ডিয়াতে কোনো ভয় নেই। ইন্ডিয়ার পুলিশ খুব সক্রিয়, গুলি করে মেরে দিয়েছে, রাস্তা ক্লিয়ার হয়ে। তো কোন জায়গাটা বেশি ভয় এটা ভাবতে হবে। আপনার আমার জীবনের সফর শুরু হয়ে গেছে, আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু আমাদের ভীত সন্ত্রস্তের জায়গাগুলো এখন বাকি আছে। কবরকে অতিক্রম করবেন তো কিয়ামতে কয়েকটা জায়গা আছে। দাঁড়িপাল্লা যেখানে ওজন হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, পুলসেরাতে পার হতে হবে, জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। তারপরে জান্নাতের চৌকাটা যখন পার করব তখন আশ্বস্ত পাবো যে হ্যাঁ, আমি সমস্ত ভয়ানক জায়গাগুলোকে অতিক্রম করে এসে ঠিক একটা আশ্বস্তের জায়গায় পৌঁছালাম। ভাইয়া, আপনারা আমাকে 30 সেকেন্ড দেবেন। টোটাল যে আমি বকলাম, এই পর্যন্ত যতগুলি শব্দ আমি ব্যবহার করেছি, তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি দিতে পেরেছি, সেটা হচ্ছে এই আমরা মহা সফরে চলছি। ছোটখাটো জিনিস দেখে মাতোয়ারা হয়ে গেছি, এগুলো কোনো বিপদ নয়। মার কাট পৃথিবীতে একটা বড় বিপদ নয়, বড় বিপদ হলো কিয়ামত। আপনাকে কেউ কাটলেও মরবেন, কেউ যদি না কাটে তারপরেও কি লাভ আছে? যেতেই হবে একদিন, সিস্টেমটা আল্লাহ তৈরি করে নিয়েছে। কিন্তু কিয়ামত বড় ভয়ানক। আমাদের কাজগুলো উল্টো, একটু আগে বললাম না, চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু মওত থেকে বাঁচা সম্ভব নয়। অথচ মানুষ মওত থেকে বাঁচার যত চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার অত চেষ্টা করে না। সর্বসাকুল্যে আপনারা একবার মুখ খুলেন, সবারই কাছ থেকে আওয়াজটা একবার পেতে চাইছি। এতদিন যত জালসা শুনেছেন, যত ওয়াজ শুনেছেন, যত তফসির শুনেছেন, যত আলেমের মুখে শুনেছেন, যত ইউটিউবে শুনেছেন, যত ফেসবুকে শুনেছেন, যত মসজিদে খুতবা শুনেছেন, যত আলেম ওলামার কাছে কথা শুনেছেন, কিয়ামত কঠিন জায়গা না কিয়ামত আনন্দের জায়গা? আরেকবার বলেন, কিয়ামত কঠিন জায়গা না আনন্দের জায়গা? কে বলছেন আনন্দের জায়গা? হাত তুলে দেখেন, সব গোলমাল আছে, মাথা কাজ করছে না। কিয়ামত আনন্দের জায়গা, কঠিন জায়গা? খুব কঠিন। কেন বলেন তো? একটা উদাহরণ দিয়ে আমি এবার আয়াতে চলে যাব। আজকে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, 5 জন বিপদে পড়বে, 50 জন হাত দিয়ে আগিয়ে যাবে উদ্ধার করার জন্য। আজকে যদি রেল অ্যাক্সিডেন্ট হয়, 2000 লোক বিপদে পড়বে। আমাদের বড় বড় রেল তো ইন্ডিয়াতে 50,000 লোক দৌড়ে যাবে ওদেরকে উদ্ধার করার জন্য। আজকে যদি একটা ট্রলার ডুবে যায়, 400 জন লোক বিপদে পড়বে, কিন্তু 4000 লোক দৌড়ে বেড়াবে ওদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু কিয়ামতে কেউ খবর, কি বড় বিপদ! তোমার খবর তুমি দাও, তুমি উদ্ধার। এরকম কঠিন নেই, কিন্তু একদম এক্ষুনি 100 ডিগ্রি এঙ্গেলে চেঞ্জ করে দেবে।